চলো তোমাদের মেলাটা ঘুরে দেখাই। লাঞ্চের জন্য আজকে আমি গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ। তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, তো ফ্রেশও হয়ে নিয়েছি। এরপর মা ব্রেকফাস্টে কী দিচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে মা ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, এখানে ডিম আর ছাতু। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, তাড়াতাড়ি ছাতুটা খেয়ে নেওয়া যাক। সকাল থেকে তোমাদের সাথে সেরকম কিছু আর শেয়ার করা হয়নি। তো বিকালে আমি আর মা একটু গড়িয়াতে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমি আর মা বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি এবার। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করছি, চলো। তো চলো ফাইনালি চলে এলাম মন্দিরের সামনে। তো এই যে মন্দিরটার ভেতরটা, আর সিঁড়িটা দেখো কত বড় আর দেখতেও কতটা সুন্দর লাগছে। পুরো পাথর দিয়ে হচ্ছে মন্দিরের কাজ। আর এদিকে হচ্ছে শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, তারপর তুলসী মঞ্চ আছে। দেখো এটাই ঢুকতেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো তারপরে এটা হচ্ছে নারায়ণ ঠাকুর। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না ভেতরের মন্দিরটা, আর ওপরে ঘন্টা লাগানো আর কত সুন্দর। তো দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর, অপূর্ব কাজ। আর এখানে পুরোহিত মশাই মা কালীকে পুজো করছে, আর চারিদিকে কত লোকজন দেখো। এখানে প্রত্যেক মঙ্গলবার করে প্রচুর ভিড় হয়। তো দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে, আর দেখো লাইটিং দিয়ে কত সুন্দর সাজানো মন্দিরটা। পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, আর যে যার মতো সবাই চলেও যাচ্ছে। এবার মন্দির বন্ধ হয়ে যাবে, আর মা আর আমি এবার একটা মেলার দিকে যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি। তো মন্দির থেকে ঘুরে আসার সময় আমাদের এখানে মৈত্রী সংঘ মাঠের এখানে একটা ছোট্ট মেলা হচ্ছে। তো মাকে বললাম চলো তুমি আর আমি ঘুরেই আসি। তো এখানে দেখো মেলাটা বেশি কিছু সেরকম বসেনি, এই খেলনার জিনিস বাচ্চাদের, তারপরে জিনিসপত্র কিছু এরকম সাজার জিনিস, বাসনপত্র, টুকটাক খাওয়া। তো বাচ্চাদের এখানে কয়েকটা রাইডসও বসেছে, মিকি মাউস এগুলো। আর এই মেলাটা হবে 5 তারিখ অবধি। তো তারপর আমি বাড়িতে চলে এসেছি। তো তারপর আর কিছু সেরকম এখানে শেয়ার করা হয়নি তোমাদের। তোমাদের সাথে তারপর কিছু আর শেয়ার করা হয়নি। তো সকালে আমি ফ্রেশ হয়ে গেছি, তো মায়ের পরে খেতে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়েছে রুটি, ডিম, লাড্ডু। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। দুপুরের লাঞ্চের জন্য আজকে আমি নিজে একটু চেষ্টা করে দেখছি ফ্রাইড রাইস বানানোর। আর সাথে তো ডিম কষা আছে, ওটা মা করবে। আমি ফ্রাইড রাইসটা করার চেষ্টা করে দেখি, তো দেখি কতটা কি পারি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমি এখানে ভাতের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি, এই যে। তো এবার তেলটা দিয়ে নেবো। তো এই যে তেলটা দিয়ে দিচ্ছি।
তো কটা এখানে গরম মশলা এগুলো সব দিয়ে দিচ্ছি, গোটা দারচিনি, এলাচ। তো চালটা এখানে ভেজানো হয়ে গেছে, ওটা একটু গরম হয়ে যাক। তো তারপরে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার আমি একটুখানি সবজিগুলো সব কেটে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখ। তো আমি সব সবজিগুলো এখানে ধুয়ে নিয়েছি। তো চলো এক এক করে কেটে নিই। এই যে ক্যাপসিকাম, বিনস আর গাজর এগুলো নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তো চালটা এবার দিয়ে দেবো। চলো, তো এই যে চালটা আমি নিয়ে নিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দেবো। তো আমার এখানে বিনস, গাজর আর ক্যাপসিকামটা তো চলো, এখানে আমার কাটাকুটি সব করা হয়ে গেছে। তো এবার তেলটা গরম করতে দিয়ে দিই। তো তারপর এক এক করে সব ভেজে নেব। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে ঘি ইউজ করছি না, এখানে আমি একটু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়েই করবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি এক এক করে সব বিনসটা নিয়ে নিচ্ছি, দেবো এক এক করে দিয়ে দেবো। সব সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি এক এক করে। তো এবার একটু 2 চামচ নুন দিয়ে দেবো, এই একটা বার দিলাম, আর একবারও দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে নিলাম, এগুলো সব কটাকে নিচ্ছি। তো আমার এগুলোকে এবার ভাজা হয়ে গেছে, আর এগুলোর মধ্যে আমি কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। এগুলো এবার নামিয়ে নেবো। ভাতটা আমার এখানে হয়ে গেছে, আর এখানে সবজি ভাজাও সব হয়ে গেছে। তো এবার আমি এক এক করে সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তো এই যে নিচ্ছি, তো এবার এক এক করে মিশিয়ে নেব। এই যে আরেকবার নিয়ে নিয়েছি, এবার ভাতের সাথে মিশিয়ে নেব। তো আমি এই যে ভাতটাকে এবার মিশিয়ে নেব। তো এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো। থেকে আমি এবার মিশিয়ে নিচ্ছি। নুন এর মধ্যে আমি রান্না করার সময়, ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছি। তো এবার একটু চিনি দিয়ে দেবো। তো এই যে চিনি দিয়ে দিলাম। তো এবার আরেকবার মিশিয়ে নেব। তো এবার একটু ঘি দিয়ে দেবো। এই যে, তো আমার এখানে ফ্রাইড রাইস করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এই যে দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু প্লিজ তোমরা বলবে। আমি ফার্স্ট টাইম চেষ্টা করে দেখলাম। তো এবার খেয়ে দেখবো যখন, তখন তোমাদেরকে রিভিউ দেবো। রাইসটা রান্না করার পর মা ডিম কষাটা করে নিয়েছে। তো আমার স্নান করে ঠাকুর দিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো এবার আমি লাঞ্চটা সেরে নেবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা দেখো কতটা দেখতে ভালো লাগছে, এটা আমি করেছি। আর এটা হচ্ছে মা ডিম কষাটা করেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, তো এবার ভাতটা নিয়ে নিলাম, আর এখান থেকে একটা আলু নিয়ে নিল। তো চলো দেখি কীরকম হয়েছে খেতে। তো এই যে খেয়ে নিচ্ছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।